সেনাবাহিনীর ইতিহাসে দুইজন কলঙ্কিত সেনাপ্রধান, একজন হচ্ছে মইনুল আহমেদ, অন্যজন হচ্ছে জেনারেল আজিজ। মইনুল আহমেদ তিনি কিন্তু 111-এর সাক্ষী। 111 কিন্তু সেনা সমর্থিত সরকার ছিল। -2 ফর্মুলা, বিডিআর বিদ্রোহ, এগুলো কিন্তু মইনুল আহমেদের আমলে হয়েছে। সুতরাং ধর্মীয় একটা কথা আছে, আপনি ততক্ষণ পর্যন্ত ধর্মীয় গুরুকে মানবেন যতক্ষণ পর্যন্ত ধর্মীয় গুরু সৎ থাকে। বিডিআর বিদ্রোহে আমরা দেখছি 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। মইনুল আহমেদ কোনো অ্যাকশন তো নেয় নাই, বরঞ্চ এখন এসে বলতেছে যে শেখ হাসিনা চাইলে এই বিষয়গুলো মেনটেন করতে পারতো, কিন্তু সে চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারতো। একই সাথে জেনারেল আজিজ, সে কিন্তু তার পরিবার সহ আমেরিকার নিষেধাজ্ঞা খাইছে। অনেক দুর্নীতি তার বিরুদ্ধেও হয়েছে, আমরা আল জাজিরার রিপোর্ট দেখতে পাইছি। সেনাপ্রধান হিসাবে অনেকভাবে কলঙ্কিত হয়েছে। মেজর ডালিম, সেও কিন্তু শেখ মুজিবকে হত্যা করছে, সেটা কিন্তু জাতির কাছে সে কলঙ্কিত হয় না, বরঞ্চ তাদেরকে খন্দকার মোস্তাক জাতির সূর্য সন্তান বলে ঘোষণা দিয়েছেন। যদিও আমি কোনো হত্যাকাণ্ডের পক্ষে না।